আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন তারেক রহমান। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ফলাফল প্রকাশের পর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিএনপি ও তারেক রহমানের বিজয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করছে। বিবিসি তাদের প্রতিবেদনে নির্বাচনের ফলাফলকে রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করে। সেখানে বিশ্লেষণে বলা হয়েছে, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর এই ফলাফল দেশের রাজনৈতিক ভারসাম্যে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তারা তারেক রহমানের আত্মসমালোচনামূলক ভাষণ এবং নির্বাচনী প্রচারণায় পরিবর্তনের ইঙ্গিতকেও বিশেষভাবে তুলে ধরেছে। রয়টার্সের প্রতিবেদনে ফলাফল ঘোষণার পর দেশীয় ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া তুলে ধরা হয়। তারা অর্থনীতি, বৈদেশিক সম্পর্ক এবং স্থিতিশীলতা এই তিনটি বিষয়কে কেন্দ্র করে ভবিষ্যৎ চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছে। একই সঙ্গে বিএনপির জয়ের প্রেক্ষাপটে নীতিগত পরিবর্তনের সম্ভাবনাও আলোচিত হয়েছে। সকলে মিলে একটি আমাদের প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ আমরা গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি। তাহলে আমরা বলেছি যে আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই আমরা কম বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে। আল জাজিরা তাদের বিশ্লেষণে নির্বাচনের প্রেক্ষাপট, ভোটারের অংশগ্রহণ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখিয়েছে। তারা বিশেষ করে তরুণ ভোটারদের ভূমিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার প্রভাবের কথাও উল্লেখ করেছে। তারেক রহমান এবং বিএনপির বিজয়কে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেন, বাংলাদেশের জনগণের দ্বারা প্রদত্ত গণতান্ত্রিক ম্যান্ডেট দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামগ্রিকভাবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই বিজয়কে শুধু নির্বাচনী ফলাফল নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ধারায় একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখছে।